আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন ওর নাম শরীফুল ইসলাম। এই শরীফুল ইসলামের বয়স ৯ বছর। ওর বাড়ি ঢাকা মিরপুরে। তো শরীফুল ইসলাম একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসাটির নাম দারুস সুন্নাত হিফজুল কোরআন একাডেমি, মিরপুর ১। তো শরীফুল ইসলাম ১ মাস পূর্বে ওই মাদ্রাসা থেকে পালিয়ে আসছে, অর্থাৎ হারিয়ে গেছে বলা যেতে পারে। ওকে ওর হুজুর মারছিল, ও ভয়ে মাদ্রাসা থেকে বের হয়ে চলে আসছে। অর্থাৎ এই মুহূর্তে ও আছে খুলনা কেএমপির লবণচড়া থানাতে। তো যদি কেউ শরীফুলকে চেনেন তবে আমাকে অবশ্যই নক করবেন। আমি আরেকটু শরীফুল সম্পর্কে বলি। শরীফুলের পিতার নাম নূর শেখ। এই নুরু শেখ একটি সমিলে কাজ করে। ওর মায়ের নাম শরীফা বেগম। এটাও এই নুরু শেখও মিরপুর ১-এ থাকে, ওদের নিজেদের বাসায় থাকে, মাদ্রাসা রোড বাজার গলি। ওর বাবা একটি সমিলে কাজ করে। তো শরীফুল ইসলাম গত ১ মাস পূর্বে মাদ্রাসা থেকে হুজুর মেরেছিল, এই ভয়ে সেই মাদ্রাসা থেকে বের হয়ে একটি গাড়িতে উঠে খুলনায় চলে আসে। তো এখানে আসার পরে সেই এই ১ মাস যাবৎ যখন যেখানে রাত হয় সেখানেই থাকে। কোনো আত্মীয় স্বজন তার খুলনা এলাকায় নেই, যার কারণে সে কিন্তু কারোর বাসায়ও যেতে পারছে না এবং তার কাছে তার বিস্তারিত ঠিকানা জানতে চাইলেও ওইভাবে কিন্তু শরীফুল ইসলাম আমাদের কাছে বলতে পারছে না। তার মা বাবা কিংবা কোনো আত্মীয় স্বজনের মোবাইল নাম্বারও শরীফুলের মুখস্থ নেই। এই মুহূর্তে শরীফুলের আসলে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া একটা কঠিন ব্যাপার হয়ে গিয়েছে। যদি আপনারা কেউ শরীফুলকে চেনেন তবে অবশ্যই নক করবেন। ফোন নম্বর ওখানে দিয়ে দেবো, আমার কাছে ফোন করতেও পারেন। আর মাদ্রাসার যে হুজুরের নাম্বারে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু মাদ্রাসাটা সম্ভবত এখন বন্ধ আছে ও বলছে। তো মাদ্রাসার যে নাম্বারও দেওয়া আছে, আমরা অনলাইনে অনেক চেষ্টা করেছি, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও আমরা কারোর সাথে আর কি কানেক্ট করতে পারি নাই, যোগাযোগ করতে পারি নাই। একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটা অন্য কেউ ধরছে। সঠিক কোনো অ্যাড্রেস আমরা খুঁজে পাচ্ছি না, কোনো কন্ট্যাক্ট নাম্বারও পাচ্ছি না। ও যে মাদ্রাসায় পড়াশোনা করতো সেই মাদ্রাসার কোনো হুজুরের নাম্বারও পাচ্ছি না, কিংবা তার মা বাবার কোনো নাম্বার শরীফুল বলতে পারছে না, যে কারণে আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে তার পরিবারকে খুঁজে পাওয়া। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি কোনো ব্যক্তি শরীফুলকে চিনে থাকেন বা শরীফুলের পিতামাতাকে চিনে থাকেন, দয়া করে আমাকে জানাবেন এবং তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যেটা যেটা করা প্রয়োজন আপনারা করবেন। আমরাও চেষ্টা করছি যাতে শরীফুল তার পিতামাতার কাছে সহজে পৌঁছে যেতে পারে বা আমরা তার পিতামাতার কাছে পৌঁছে দিতে পারি।